ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, গতকাল থেকে এই পর্যন্ত আমাকে অনেক লোকেরা কেন মেসেজ দিতেছে, ফোন দিতেছে, মেসেঞ্জারে, ইমোতে, হোয়াটসঅ্যাপে, বিভিন্ন ইয়াতে কন্ট্যাক্ট নাম্বার শুধু বারবার ডিস্টার্ব করতেছে। ভাই, আপনি আমাকে ডিস্টার্ব দিতেছেন কেন? আমি একজন মানুষ। মানুষ ভুল হলে আল্লাহর কাছে মাপ চাইব। আমি ভুল করছি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি। আল্লাহ তাআলা সবচেয়ে বেশি ওই ব্যক্তিকে পছন্দ করে যে বান্দা গুনাহ করার সাথে সাথে আল্লাহর সাথে কি করে, তওবা করে। আমি মানুষের সাথে মানুষের সাথে ইয়া ইয়া হচ্ছে অপরাধ করছি, মানুষের কাছে ক্ষমা চাইছি। মানুষ মানুষ যদি মাফ করে দিলে এটা ছাড়ে, মানে আল্লাহর কাছে যদি আমি ইয়া করি, ভুল করি, আল্লাহর কাছে যদি আমি অনুগ্রহ হয়, আল্লাহর কাছে যদি বিনয় হয়, মর্ম হয়ে যায়, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবে। আপনার কি কি সমস্যা? আপনারা আমাকে ফেসবুকের মধ্যে বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিতেছেন। আবার এরকম ভাবে কিছু মানুষ আছে, তারা কয় কিছু পাগল ছাগল অন্তা। এখন আমি ফেসবুক কমেন্ট বন্ধ করেছি, কারণ আমাকে বিভিন্ন রকম বিভিন্ন বলতেছে। এখন আপনার ভাইয়েরা আমাকে এত ডিস্টার্ব দিতেছেন কেন ভাই? আমাকে ফেসবুকে, মেসেঞ্জারে বলে দিয়া, আপনার ইমুতে, হোয়াটসঅ্যাপে, কন্ট্যাক্ট নাম্বারে ফোন দিয়া আমাকে এত ডিস্টার্ব দিতেছেন ভাই। আমার এটা এত ভালো লাগতেছে না। একটা অনেক দিন যাবত আমি সুন্দর করে চলতে পারি না, বিভিন্ন ধরনের টেনশন আছে। আবার আপনারা কেন আমাকে এই বিভিন্ন ইয়ার মধ্যে গিয়ে আমাকে নিয়ে এটা পোস্ট করেন? আবার দেখি আপনার মিডিয়াতে বিভিন্ন চ্যানেলের মধ্যে কেন আমাকে নিয়ে পোস্ট করতেছেন? ভাইজান, এটা বাদ দিয়ে দেন। আমি আমাকে চলতে সুযোগ দেন। এই জন্য আমি নিজেকে, এই জন্য আমি নিজেকে আত্মগোপন করে থাকি। আমি নিজেকে আত্মগোপন এই জন্য করে থাকি। ভাইয়েরা, সব জায়গার মধ্যে মানুষ, এই জন্য আমি এলাকার মধ্যে আমি নিজেকে আত্মগোপন করে থাকার লাগে। আমার এলাকার লোকেরা আমাকে পছন্দ করে না। এলাকার লোকেরা আমাকে অনেক খারাপ মন্তব্য করে। তো তোমার নামে কি শুনি না? তো এলাকার লোকেরাও আমাকে সাইড দেয় না, কোনো জায়গায় আমাকে ইয়া দিতেছে না। ভাইজান, আমি আল্লাহর কাছে অনুভব হয়েছি, আল্লাহর কাছে তওবা করতেছি। আল্লাহ তাআলা যেন আমাকে যে অপরাধ করেছি ওই অপরাধ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা অবশ্যই, আমি ইয়াদিরা রিয়াদুস সালিহিন মধ্যে হাদিসের মধ্যে পড়েছি, যারা আল্লাহর কাছে একবারে বিনয়ের মধ্যে তওবা করে, যারা পিছন দিয়ে আল্লাহ, আমি পিছন দিয়ে হয়ে গেছে, আল্লাহ শয়তানের দুষ্টার মধ্যে পড়ে গেছে, আল্লাহ তুমি গুনাহগুলো ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা যদি আমি ওই গুনাহটা যদি লজ্জিত হয়ে একবারে মনের মধ্যে ওয়াদা করে নিয়ে যদি সামনে গুনাহ না করি, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। তবে আমি বিশেষ করে ফেসবুক বাসীদেরকে বলতেছি, কেউ দয়া করে আমাকে ফোন দিবেন না। ভাইজান, আমি সমস্যা আমাদের আছে, অনেক মানুষের ডিস্টার্ব দিতেছে, আমাকে অনেক রকম করতেছে। আল্লাহ, ভাইজান আমাকে ডিস্টার্ব করবেন না। এরকম ভাবে আমাকে বিভিন্ন রকম মানুষ মেসেজের মধ্যে বিভিন্ন রকম বলতেছে। ভাইজান, আমাকে এখন ফোন দিয়েন না, দয়া করে। আর আমাকে নিয়ে কেউ ফেসবুক মধ্যে পোস্ট করেন না। ভাইজান, ফেসবুক এরকম একটা জিনিস, ফেসবুক মধ্যে মানুষ হাত দিলে তার ভাইরাল, মানুষ ফেসবুকে একটা কথা বললে ভাইরাল, মানে শুধু মানুষ এই আছে ধান্দা। ভাইজান, আমি পোস্ট করেছি ফেসবুকে ধান্দা লইয়া না। আমি মানুষ মানুষ মনে করে সত্যি ভাইরাল হওয়ার জন্য ফেসবুক পোস্ট করে, সে ইয়া করার জন্য, সত্যি আল্লাহ কসম, আমি ভাইরাল হওয়ার জন্য আমি ফেসবুক পোস্ট করিনি। আমি শুধুমাত্র পোস্ট করেছি মানুষকে শিক্ষা দেওয়ার জন্য, মানুষ যেন এই শিক্ষাটা গ্রহণ করে। এরকম ভাবে তবু এই শিক্ষার মধ্যে আমি নিজে একটা শিক্ষা গ্রহণ করতে পারছি। এই জন্য আল্লাহ তাআলা আমাকে এই দিনের উপর সঠিকভাবে সবাইকে বুঝ দান করুন। আর বেশি অতিরিক্ত কথাও বলবো না, কারণ আমি কয়েকদিন যাবৎ অনেক প্যারাসের মধ্যে আছি, যে প্যারাসের কারণে আমি কোনো জায়গাও আমি পাইতেছি না, এলাকার মধ্যেও না, এবার কোনো জায়গার মধ্যেও না। কারণ আমাকে বহুত জায়গার মধ্যে মানুষ ডিস্টার্ব দিতেছে। এরকম ভাবে ফোনের মধ্যে বিভিন্ন রকম আবল তাবল কত রকম কথা বলে। আরে মানুষ পাপ করছে, মানুষ মানুষ আমি সামান্য শুধু একটু পাপ করছে, পাপ, কত মানুষ মানুষ মেয়ে নিয়ে মানুষ জিনা করে, এটা কিন্তু না মনে করতেছে না। আর সাধারণ মানুষ যদি হালকা একটু, না, সাধারণ মানুষ যদি অনেক পাপ করে ফেলে, অনেক কিছু করে, তাকে কোনো কিছু বলো না। আর একজন এই হুজুর বা একজন বা কোনো কিছু
তারা গুণা করলে, সামান্য করলে তাকে একটা বিশাল বড় মনে করো। আর যে আপনার সাধারণ মানুষ যদি বড় করে তাকে কিছু মনে করো না। যেরকম ভাবে সাদা পাঞ্জাবির মধ্যে দাগ পড়লে এটা দোষ, আর কালা পাঞ্জাবির মধ্যে দাগ পড়লে এটা দোষ না। কথা বুঝছেন নি? সাদা পাঞ্জাবির মধ্যে দাগ পড়লে দোষ, কালা পাঞ্জাবির মধ্যে দাগ পড়লে কোনো দোষ নাই। হুজুরা সামান্য দোষ করলে বিশাল আকারে দেয়। আর আম পাপড়ি যদি বড় দোষ করলো